যদি কলিজাটা সুন্দর হয়, রূহটা সুন্দর হয়, রূহ যদি মুতমাইন্না হয়, আমলের কারণে যদি রূহ সুন্দর হয়, তাহলে আল্লাহ তাআলা এই রূহকে নূরি বানায়, জান্নাতি বানায়। সুবহানাল্লাহ। আসল আযাবের শাস্তি আর শান্তি তো রূহের উপরেই হবে, দেহের উপরে হবে না। তবে দুনিয়ার যুক্তিতেও আমরা দেখতে পাই, কোন জিনিস সংরক্ষণের জন্য যে জিনিস ব্যবহার করা হয়, যে জিনিস সংরক্ষণের জন্য যে জিনিসকে ব্যবহার করা হয়েছে, সংরক্ষিত জিনিসটা যদি দামি হয় তো তার উপরের জিনিসটাও দামি হয়ে যায়। তার উদাহরণ হলো কোরআন সংরক্ষণের জন্য উপরে একটা এই কাভার লাগানো আছে, এটা কিন্তু কোরআন নয়। এটা কি কোরআন? এই অংশটাও কোরআন নয়, কথা ঠিক না? এই পৃষ্ঠাটাও কোরআন নয়, এটাও কোরআন নয়, এটাও কোরআন নয়। এতক্ষণ পর্যন্ত শুধু এমনি পাতা, এখান থেকে কোরআন শুরু। তবে এই জায়গাগুলোর দাম কোরআনের মতোই, কথা ঠিক তো? এই প্লাস্টিকের রেক্সিনের এই কাভারের দাম কোরআনের মতোই দামি, এই মোটা হার্ডবোর্ডের দামটা কোরআনের মতোই দামি, এর পৃষ্ঠাগুলো কোরআনের মতোই দামি। কারণ কি? কোরআনকে সংরক্ষিত রাখার জন্য উপর দিয়ে এগুলোকে লাগানো হয়েছে বলে, কথা ঠিক তো? ঠিক তেমনি রূহকে সংরক্ষিত রাখার জন্য মাটির একটা বক্স আল্লাহ তাআলা লাগাই দিয়েছে। ভিতরের জিনিসটা যত সুন্দর হবে, দেহটার দাম তত বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন অবস্থা হবে, আমরা কই গেলা আমার বাবা তো চেনো না, ওইসের একটা দাম আছে না? আমার বাবার সামনে দাঁড়াইলেই অনেক কিছু হয়, তাই না? ভাই না, হয় না? চেহারার একটা দাম আছে, কখন? যখন খুব সুন্দর হয়। এই দাম আবার দুই রকম। রূহ খারাপ হওয়ার আমার অনেক সময় দুনিয়ায় কিছু দাম থাকে, থাকে না? কত মানুষ সালাম দেয় অনেক সময়। রূহ একেবারে নোংরা, পচা, সবসময় মানুষের অকল্যাণ করে, দুনিয়ার অশান্তি তৈরি করে, তারপরেও মানুষ তাকে সালাম দেয় সামনে। কেন? কোন দুঃখের ভয়? রাত্রে আবার রাস্তায় দাঁড়ায় বলে এই ভয়ে, বাজারের মধ্যে থাপ্পড় দিব, থাপ্পড় দিব এই ভয়ে, কথা বলে ঠিক না? এরকম মানুষ আছে না নাই? ও মনে করে লোকে আমাকে সালাম দিল, আমি তো বড় নেতা, কিন্তু সালাম দিল তো কিছু নেই, ওর অনিষ্ট থেকে বাঁচার জন্য, কথা বলে ঠিক না? কাউকে সালাম দেয় মহব্বত করে, ভালোবেসে, আর কাউকে সালাম দেয় তার ক্ষতি থেকে বাঁচার জন্য। হ্যাঁ, ইসলাম এটা প্রয়োজন রেখেছে। যদি কাউকে সালাম না দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সালাম দিলেই ভালো। সালাম দিলে না দিলে যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সালাম দেওয়াই ভালো, প্রকাশ্য ক্ষতি থেকে বাঁচার জন্য। বাকি যদি ক্ষতি কেউ আমাকে করতে চায়, আর আল্লাহ যদি চান যে তার ক্ষতি হবে না, দুনিয়ার সমস্ত মানুষ আমার ক্ষতি করতে পারবে, চলে বলেন পারবে না? বেকার নেই কার সাথে, কথা ঠিক না? এই জন্য কথা হলো যে আমি যেটা বলছিলাম, রূহ সুন্দর হলে দেহটাও সুন্দর হয়। আমার ভাই, দেহটা সুন্দর হতে হতে এমন দামি হয়ে যায় যে রূহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ সুন্দর হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটির জন্য ওই মুমিনের দেহটাকে হারাম করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য রূহ সুন্দর করার জন্য আমাকে মেহনত করতে হবে, রূহ সুন্দর করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। কারণ আমার এই দেহ কালা দালা যাই হোক, এর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এজন্য নবী বলে